পবিত্র ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। যত সময় যাচ্ছে টার্মিনালে বাড়ি ফেরার মানুষের ঢল বাড়ছে। কেউ ব্যাগ হাতে, কেউ বা শিশুকুলে নিয়ে অপেক্ষা করছে বাসের জন্যে। দীর্ঘ পথের ক্লান্তি আর যানজটের আশঙ্কা থাকলেও প্রিয়জনের কাছে ফেরার আনন্দ যেন সব কষ্ট ভুলিয়ে দেয়। কার সাথে দেখা করবা? ভালো লাগছে? কার কার সাথে ঈদে দেখা করবা? ফুয়াদ, আরিয়ান, নিহাল আর কেউ নাই। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে যে টিকেট ইট জাস্ট লাইক সোনার হরিণ। সো ভালোই লাগছে টিকেট। আমি হয়তো বা 25 মিনিট ওয়েট করছি, দেন পাইলাম। বাট হাওয়ার মেইন কথা হচ্ছে ঢাকা ইজ অ্যাকচুয়ালি ওভার ক্রাউডেড এরিয়া, দ্যাটস ইটস এ কমন সিনারি ফর এভরি টাইম। সো আনফর্চুনেটলি উই হ্যাভ টু ওয়েট ফর more than any other times. So nothing to do at this moment. But টিকেট পাইছি আলহামদুলিল্লাহ ভালো। ঈদের ছুটিতে যাব, ভাইয়াও সাথে আসছে। সো হ্যাপি, ওভারঅল হ্যাপি। অনেকে বলছে সারা বছর কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না, তাই ঈদকে ঘিরে এই বাড়ি ফেরা তাদের কাছে অন্যরকম অনুভূতি। ভালো লাগছে কারণ আমার ফার্স্ট টাইম, অনেকদিন পর হলো, মানে ফ্যামিলি ছাড়া অনেকদিন থাকা হলো ঢাকায়। এখন যাচ্ছি, এবার মানে ঈদ করতেই যাচ্ছি মূলত। এখনো টিকিট পাইনি, এসি বাস এখনো আসেনি, যে এখানে যখন আসবে তখন বাস পাবো। এছাড়া এখন এটাই ভোগান্তি। টার্মিনাল জুড়ে যাত্রীদের ভিড় থাকলেও বাস চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে সংশ্লিষ্টরা। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসন ও চালকরা রয়েছে সতর্ক অবস্থানে। যাত্রীদের কাছে 1 টাকা ভাড়া বেশি নিচ্ছি না, বরং এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা যে তেলের জন্য রাস্তায় গাড়ি নাই, আর তুলনামূলক যাত্রীর চাপ ছিল না। আজকে থেকেই চাপ বাড়ছে। এখনো যাচ্ছি, তেল নিয়ে যাচ্ছি, তারপর তেল পাচ্ছি না, ওই পাম্পের থেকে বালতিতে তেল নিয়ে আসছি। পরিবার পরিজন আর ঈদ আনন্দ ভাগ করে নিতে ভিড় আর কষ্টের মাঝেও সবার চোখে মুখে একটাই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার সুখ। সাইদুল ইসলাম সাঈদ, খবরের কথা।